আজ ২রা আগস্ট ২০২৬, বাঙালি জাতির শোকের মাসের দ্বিতীয় দিন। বঙ্গবন্ধুকে নিয়ে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলবো। বঙ্গবন্ধু রাজনীতি যারা করতেন না, তাদের অন্যতম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বঙ্গবন্ধু সম্পর্কে মূল্যায়ন করে বলেছিলেন, আমার সারা জীবনে শেখ মুজিবের মতো সহকর্মী, সহযোদ্ধা আর দ্বিতীয় জন পাইনি। বঙ্গবন্ধু রাজনীতি করতেন না। ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনি তার বইয়ে লিখেছেন, মৃত্যুর মধ্য থেকে শেখ মুজিব শেষ হয়ে যায় না, ইতিহাসে শেখ মুজিব এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন, অনন্তকাল ধরে সেখানে তিনি থাকবেন। নিউজ উইক লিখেছিল, শেখ মুজিব পোয়েট অফ পলিটিক্স। গার্ডিয়ান লিখেছে, শেখ মুজিবের মতো ব্যক্তিত্ব, নেতৃত্বের নির্ভরশীলতা দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। হেনরি কিসিঞ্জার, মার্কিন সাবেক মন্ত্রী, তিনি বলেছেন, এশিয়ায় তার মতো তেজস্বী দীপ্ত সাহসিকতা সম্পন্ন নেতা বিরল। কিউবার ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয়ে দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। তার বিশালতা, তার ব্যক্তিত্ব হিমালয়ের মতো। পৃথিবীর অসংখ্য মানুষ এবং গণমাধ্যম এভাবেই উল্লেখ করেছেন, শেখ মুজিব এক বিশ্বের বিস্ময়কর ব্যক্তিত্ব। কেউ বলেছেন, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শোষিত মানুষের জন্য শেখ মুজিব অনন্তকাল প্রেরণা হয়ে থাকবেন। শেখ মুজিবকে নিয়ে সারা দুনিয়া কাঁপানো সবচেয়ে বড় শব্দ ছিল, তিনি একটি জাতি রাষ্ট্রের স্রষ্টা। যে জাতি ৩৫০০ বছরের ইতিহাসে তার পরাধীনতার শৃঙ্খল ভাঙতে পারেনি, যা শেখ মুজিবের পক্ষে সম্ভব হয়েছিল। শারীরিকভাবে শেখ মুজিব না থাকলেও শেখ মুজিব কখনো বিনাশ হয় না। তাকে নিয়ে সবচেয়ে ছোট্ট সুন্দর একটি কবিতার কথা বলা যেতে পারে, মেঘেরা আকাশের গায়ে যা লিখে যায় যাক, আকাশের বুকে লাগে না কোনো দাগ। সেটাই শেখ মুজিব, ইতিহাসের বরপুত্র, বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। অনাদিকালের গোধূলি বেলায়ও স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা শেখ মুজিবকে প্রতিচ্ছবি করে সামনে নিয়ে আসে। ব্যারিস্টার রিজওয়ানুল করিমের বক্তব্য। চিত্তে, হে মহান নেতা, তোমাকে শ্রদ্ধা জানাই।